কি হবে? দেখুন, অনুজের মতো আপনাকে দেখতে বলেই আপনার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়েছিল, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তবে এখন বলতে কোনো দ্বিধা নেই, এখন আপনাকে আপনার জন্যই আমার ভালো লাগে। আমার জন্যে? আপনার জন্যে। এই যে আপনি আমাকে বললেন চা খাবেন কি না, এটা আমার জীবনে খুব নতুন। কেন? অনুজ চ্যাটার্জি এটা করতেন না? না, উনি করতেন না। বুঝলাম। তাহলে তো হয়েই গেল। এখান থেকেই তো প্রমাণিত হয়ে গেল যে এই লোকটা অনুজ চ্যাটার্জি নয়। একটা মানুষের একটা স্বভাব ছিল না, হঠাৎ করে তার তো মনে হতেই পারে যে সে আমাকে চা করে খাওয়াবে, আর তখন পারিপার্শ্বিক অবস্থা তেমন ছিল না, অনেক বাধা ছিল, তাই সে বলতে পারেনি হয়তো। এখান থেকে একদমই বোঝা যায় না যে আপনি অনুজ চ্যাটার্জি না অনুজ চ্যাটার্জি নন। একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ, বলুন। সেই অনুজ চ্যাটার্জি হলে আপনি বেশি খুশি হতেন, তাই না? সেটাই কি স্বাভাবিক নয়? এত বছর ধরে একজনকে চিনি, এতটা ভালোবেসেছি, হঠাৎ করে যদি সে ফিরে আসে, খুশি হওয়ারই তো কথা। ঠিক। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। 100 বার সেটাই তো হওয়া উচিত। জানি না কেন মাঝে মাঝে একটু ইনসিকিউর হয়ে পড়ছি। কিসের ইনসিকিউরিটি? কিছু না, আমি জানি এটাই তো স্বাভাবিক। তাও আমার মনে হয় ছায়াটাই শুধুমাত্র আমার অনুজ চ্যাটার্জির। ভালো তো আপনি অনুজ চ্যাটার্জিকেই বাসেন। জানেন তো, ভালোবাসাটা না অনেক বড় একটা ব্যাপার। পুরোপুরিভাবে ভালোবেসে উঠতে পেরেছি কিনা তাও জানি না, শুধু জানি আপনার প্রতি আমার একটা মারাত্মক টান তৈরি হয়েছে। সেই টান থেকেই হয়তো ভালোবাসার সূত্রপাত হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই টান থেকেই ভালোবাসাটা আরো অনেক বেশি গভীর হতে পারে। ঠিক বলছেন। মিথ্যে বলি না। আমি জানি আপনি মিথ্যে কথা বলেন না, কিন্তু তাও যদি জানতে পারেন যে এই লোকটার একটা ভয়ঙ্কর অতীত আছে, তখন আমি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাই। অতীতের কোনো প্রয়োজন আমার নেই। অতীত কি বর্তমান ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলে না? আমার মনে হয় না। না, কিন্তু আমার মনে হয় যদি আপনি জানতে পারেন যে কখনো আমার একটা খুব ভয়ঙ্কর অতীত আছে, ছিল। অতীত জীবনের কথা কিছু মনে পড়েছে আপনার? না না, আমি হাইপোথেটিক্যালি বলছি। কি যে বলছেন আপনি, যে কথার কোনো বেসই নেই সেই কথা বলছেন, ভাবছেন। দেখুন, জীবনে যে কটা দিন আছে এভাবেই কাটিয়ে দিন না, অসুবিধের তো কিছু নেই, তাই না? আর আপনার মধ্যে নতুন করে ভয়ঙ্কর তো কিছু নেই, তেমন তো কোনো কারণ নেই। জানেন আমার কি মনে হয়? কি মনে হয়? আমার মনে হয় আমি খুব শুদ্ধ একটা মানুষ হয়ে উঠি। আপনি যে শুদ্ধ মানুষ নন সেটা কি করে জানলেন? আরে না না, আপনি হয়তো কি ভাবছেন আমি জানি না, তো আমার মাঝে মাঝে এটাই মনে হয় আমি বোধহয় খুব একটা ভালো মানুষ নই। আমি আদতেও যে কি মানুষ বুঝতে পারি না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যদি তেমন ভালো মানুষ না হতেন, আমি কি আপনাকে এতটা দাম দিতাম?
বলেছেন। আমি খুবই ব্লেসড। অন আ সিরিয়াস নোট, আমার ভাগ্য, সৌভাগ্য কেন বলুন তো? আপনার সঙ্গে দেখা হয়েছে বলে। সত্যি বলছেন? দেখুন, আমি যদি ৯৯টা কথাও মিথ্যে বলে থাকি, তাহলে এই ১০০ নম্বর কথাটা মিথ্যে নয়, এটা সত্যি। আমি সত্যি ব্লেসড। আমি ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনাকে দেখার পর থেকেই আমার মনে হয় আমি একটা ভালো মানুষ হতে চাই। তার মানে আপনি আগে খারাপ মানুষ ছিলেন? কি হলো বলুন, খারাপ ছিলেন আপনি আগে? আমি খারাপ ছিলাম না ভালো ছিলাম আমি জানি না। আমার অতীত কি ছিল আমি জানি না। আমি কিরকম মানুষ ছিলাম তাও আমি জানি না। তবে আপনাকে দেখার পর থেকে আমার মনে হয় আমি একটা ভালো মানুষ হতে চাই। আমি একটা খুব ভালো মানুষ হতে চাই। আর এর অনুপ্রেরণা শুধুমাত্র আপনি, শুধু আপনি। ফাইনালি আমরা যাচ্ছি, তাই না? আমার চোখে এখন শুধু পাহাড়েরই স্বপ্ন, তার বাইরে আর কিছুই ভাবতে পারছি না। আপনি শুধু নিজেই স্বপ্ন দেখলেন তা নয়, আমাকেও দেখিয়ে ছাড়লেন। জানেন তো, আমার আবার নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছা করছে। এই জীবনের উপর তো আমার আর কোনো ভরসাই ছিল না, তবে আমার আবার ইচ্ছে করছে নতুন করে বাঁচতে। স্বপ্ন তো দেখাই উচিত। মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বপ্ন দেখে মানুষ। যদি স্বপ্ন দেখাই ছেড়ে দিলেন, জীবনে আর কি বা করলেন? বলছেন? তবে আমার চোখে এই স্বপ্নের কাজল তো আপনিই পড়ালেন। আমি আর আমার অতীত জীবনে ফিরতে চাই না। হ্যাঁ, হ্যালো। ম্যাডাম আপনারা আসছেন তো? হ্যাঁ, উই আর ওয়েটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কথা কন্টিনিউ করে যান, ঠিক আছে। এ বাবা, সইটা নেই না? সইটা তো করা হয়নি। ঠিক আছে, আমি তো একটু বাইরে যাচ্ছিলাম, যাওয়ার পথেই পড়বে। আমি তাহলে সাইনটা করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে। কি হয়েছে? আর বলবেন না, ওই একটু পুলিশ কমিশনার অফিসে যেতে হবে বললো। এখন অফিস? কি কারণ? আর বলবেন না, আমার আমার সময়কার একটা কেস, বুঝেছেন তো? তো নোটশিট তো করা, ওরা খুঁজে পেয়েছে। আমার একটা সই লাগবে, আমাকেই ভেরিফাই করতে হবে, ডকুমেন্টেড করতে হবে আর কি। তো সেখানে সইটা লাগবে, ওই আগের ডেটেই সইটা করতে হবে, করে দিয়ে চলে যাব যাবার সময়। তার মানে আপনি কি এখন তাহলে পুলিশ কমিশনারের অফিসে যাবেন? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। যাওয়ার পথেই পড়বে, যদিও গিয়ে সইটা করে দিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এখন আমাকে আপনি আজ্ঞা কেন করেন? আপনি করেন না বুঝি? যদি পারমিশন দেন তাহলে তুমি বলতে পারি। ওই দেখো, আমি কোমর অব্দি জলে নেমে গেছি, উনি নাকি পায়ের পাতাও ভেজাবেন না।
এর জন্য নাকি আবার ওনার আমার পারমিশন লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে আমি আপনাকে তুমি বলে ডাকবো। আপনি একদম তুমি তুমি চিন্তা করো না, আমি বোর করবো না, 2 মিনিটের মধ্যে চলে আসবো। বেশ, সে তো না হয় হলো, কিন্তু একটা কথা বলি তোমাকে, কাউকে কিছু বলার দরকার নেই যে আমি এসেছি। কেন, বললে কি হবে? কিছুই হবে না, কিন্তু আমি চাই না যে তোমাকে কেউ বিন্দু মাত্র খারাপ নজরে দেখুক। কিন্তু আমি যে বললাম আমি সবকিছু উপেক্ষা করি। কেউ যদি কিছু জিজ্ঞেসই না করে তাহলে তো এরকম কোনো প্রশ্নই উঠছে না। আরে বাবা, হঠাৎ করে বলতে যাবোই বা কেন? কেউ কিছু জিজ্ঞেস করলে তখন বলবো। কে আর কিছু বলবে, মানে কি বা জিজ্ঞেস করবে, তাই না? আর তাছাড়া তুমি তো জানো আমি কে। गुड्डी गुड्डी